খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। টাকায় সব দলের কোনো দাম নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। প্রাক্তন বিধায়কের মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্য শেষ হতেই ফিরহাদের পাল্টা জবাব, উত্তপ্ত রাজ্য রাজনীতি। 21শে জুলাইয়ের আগে বড় চমক, বিকেলেই খুলছে গুরুত্বপূর্ণ ফাইল, প্রকাশ আসতে পারে নতুন তথ্য। আমাকে চমকাস না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হুঁশিয়ারি মদন মিত্রের, সতর্কবার্তা মমতাকেও। দিল্লির যন্তর মন্তরে ভয়ঙ্কর বিক্ষোভ, মিছিল থেকে আটক ডিম্পল যাদব, উত্তেজনা চরমে। সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার, আলোচনার জন্য আন্দোলনকারীদের আমন্ত্রণ কেন্দ্রে। সংসদ অভিযান ঘিরে নতুন মোড়, নাড্ডার সঙ্গে বৈঠকে জল্পনায় সরগরম জাতীয় রাজনীতি। 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তনের দাবি, বিধানসভায় তীব্র আলোচনা। মমতাকে মিস করবেন মন্তব্যে ঘিরে জোর বিতর্ক, পাল্টা প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। 1993 সালের 21শে জুলাই কমিশন রিপোর্ট নিয়ে শুভেন্দুর বিস্ফোরক দাবি, নতুন করে রাজনৈতিক চর্চা। রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর, যুব নেতৃত্ব ঘিরে তীব্র রাজনৈতিক বার্তা। হাইড্রোজেন ট্রেনের ভাইরাল ভিডিও নিয়ে রেলের স্পষ্ট ব্যাখ্যা, সামনে এলো আসল ঘটনা। বিধায়কদের জন্য ঐতিহাসিক নির্দেশিকা জারি, 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশে চাঞ্চল্য। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগ, নতুন করে শুরু রাজনৈতিক বিতর্ক। স্পেনের ট্রফি অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবলারদের আচরণ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। 21শে জুলাই কমিশন রিপোর্ট প্রকাশ, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে উঠল একাধিক প্রশ্ন। অন্নপূর্ণা যোজনা নিয়ে কাটমানির অভিযোগে তোলপাড়, রাজ্য জুড়ে শুরু নতুন রাজনৈতিক বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়ে সায়নী ঘোষের কটাক্ষ, রাজনৈতিক মহলে জোর চর্চা। মদন মিত্রের বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি, 21শে জুলাইয়ের আগে বাড়ল চাপ। নদীতে রহস্যময় উদ্ধার ঘিরে চাঞ্চল্য, বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন প্রশ্ন উঠছে। কলকাতা সফরের আগে বিস্ফোরক মন্তব্য তাসলিমা নাসরিনের, বামু বিজেপি আরএসএস বিতর্কে সরগরম রাজনৈতিক। শহীদ দিবসে কংগ্রেসের মঞ্চে মমতার ছবি, রাজনৈতিক মহলে শুরু নতুন জল্পনা। সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে বড় ধস, প্রাইভেট ব্যাংক নিয়ে উদ্বেগ। আপনার টাকা কতটা সুরক্ষিত? তুই ডায়মন্ড হারবারে গিয়ে চমকাতে পারিস, অভিষেককে করা কটাক্ষ মদন মিত্রে। ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবেন? বিক্ষোভের আবহে অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, অভিষেকের চ্যালেঞ্জ ঘিরে সায়নীর প্রতিক্রিয়া। 21শে জুলাইয়ের ফাইল খুললেন শুভেন্দু, শহীদ পরিবারকে বকেয়া ক্ষতিপূরণ ও নতুন এফআইআর ঘোষণা। আদালতে বড় ধাক্কা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশি চিকিৎসায় আবেদন খারিজ। সংসদে নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে তুমুল হট্টগোল, অধিবেশন মুলতবি স্পিকারের। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাননি, এই 5 কারণ আটকে থাকতে পারে আপনার টাকা। বিক্ষোভ তীব্র হতে অমিত শাহের সঙ্গে বৈঠকে ধর্মেন্দ্র প্রধান, নাড্ডার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা। সপ্তাহের শুরুতে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম, কলকাতা সহ বিভিন্ন শহরে নতুন দর প্রকাশ। 440 কোটি টাকার হদিশ, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা, কালীঘাট তৃণমূল কংগ্রেসের। যন্তর মন্ত্র, উত্তেজনা চরমে, লাঠিচার্জের মাঝে সিজেপির শীর্ষ নেতাকে আটক পুলিশ। শিবির বদলে জল্পনা ঘিরে মুখ খুললেন প্রতীকুর রহমান, রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। তৃণমূলের আরও 36টি ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ, আদালতের পর্যবেক্ষণ ঘিরে নতুন বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়, বিদেশ যাত্রা সংক্রান্ত নির্দেশ প্রকাশ। পার্টি অফিস ঘুরিয়ে দেব মন্তব্য ঘিরে উত্তেজনা, প্রতিবাদে সরব বিজেপি কর্মীরা। নামমাত্র ভাড়ায় হাইড্রোজেন ট্রেনে ভ্রমণের সুযোগ, ভারতীয় রেলের নতুন উদ্যোগ। 21শে জুলাইয়ের আগে 440 কোটি টাকা ফ্রিজ ইস্যুতে হাইকোর্টের পর্যবেক্ষণ ঘিরে রাজনৈতিক চর্চা। ক্ষমতা হারানোর পরও কি 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন টলিউড তারকারা? জল্পনা তুঙ্গে। বিক্ষোভ ইস্যুতে কঙ্গনা রানাওয়াতের কড়া প্রতিক্রিয়া, বিজেপি সাংসদের বক্তব্যে নতুন বিতর্ক। আবাস যোজনা নিয়ে সুখবর, পাকা বাড়ি নির্মাণে 1 লক্ষ টাকা সহায়তার ঘোষণা। আয়ুষ্মান কার্ড থাকলেই হবে না, কোন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন জেনে নিন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে দুশ্চিন্তা, আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস নিয়ে বড় বার্তা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বহু উপভোক্তা, বিশেষ করে যাদের আবেদনের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যাটাসের অর্থ আবেদন বাতিল হয়ে যাওয়া নয়, বরং আবেদনকারীর নথি, পরিচয় এবং যোগ্যতার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করছে। এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে স্ট্যাটাস পরিবর্তন হতে পারে এবং যোগ্য আবেদনকারীদের পরবর্তী ধাপ অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু ক্ষেত্রে রিজেক্টেড, আন্ডার ইনকোয়ারি এবং পেমেন্ট ফেইলিয়ার স্ট্যাটাসে থাকা আবেদনগুলিও পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।
তাই যাদের আবেদন এখনো অনুমোদিত হয়নি তাদের নিয়মিত অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের আবেদনের বর্তমান অবস্থা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদি যাচাই শেষে আবেদন অনুমোদিত হয় তাহলে ভবিষ্যতের কিস্তিতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে টাকা পাওয়ার সময় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই এবং অনুমোদনের উপর। প্রকাশিত প্রতিবেদনে বিজেপির বড় বার্তার উল্লেখ থাকলেও সেটি একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপিত হয়েছে। এটি কোনো সরকারি বিজ্ঞপ্তি বা সরকারি নির্দেশ নয়, তাই এই বিষয়ে চূড়ান্ত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট, সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণাকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা উচিত। 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা একাধিক পরিবর্তন আনার কথা বিধানসভায় ঘোষণা করা হয়েছে। এতে সরকারি দপ্তরগুলির কাজের গতি বাড়ানো, প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও দ্রুত করার উপর জোর দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনটিতে ব্যবহৃত আমূল বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার শিরোনামটি আকর্ষণমূলক, বাস্তবে কি পরিবর্তন কার্যকর হবে তা সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তির উপর নির্ভর করবে। প্রকাশিত প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে বিভিন্ন সরকারি দপ্তর কাজের অগ্রগতির নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হবে। প্রশাসনিক কাজে দেরি, অনিয়ম বা অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের জবাবদিহি বাড়ানো এবং সাধারণ মানুষের পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া শিল্প, বিনিয়োগ, ভূমি সংক্রান্ত অনুমোদন এবং বিভিন্ন প্রশাসনিক পরিষেবাকে আরও সহজ ও দ্রুত করার দিকেও জোর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিছু ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো বা এক জানলা ব্যবস্থার মতো উদ্যোগের কথা সরকারি পর্যায়ে জানানো হয়েছে। 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনাকে ঘিরে দীর্ঘদিনের তদন্ত কমিশনের রিপোর্ট এবার বিধানসভায় পেশ করা হয়েছে। রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার অন্যতম প্রধান সাক্ষী হলেও কমিশন তার সাক্ষ্য নেয়নি। এছাড়াও তার অভিযোগ, তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের ভূমিকা নিয়ে কমিশনের পর্যাপ্ত অনুসন্ধান হয়নি। প্রসঙ্গত, 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু হয়। 2011 সালে ক্ষমতায় এসে সেই ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তবে কমিশনের রিপোর্ট বহু বছর প্রকাশ্যে আসেনি। বিধানসভায় রিপোর্ট পেশের সময় শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, কমিশন বহু রাজনৈতিক নেতার সাক্ষীর বক্তব্য নিলেও মমতার সাক্ষ্য রেকর্ড হয়নি। তার বক্তব্য অনুযায়ী রিপোর্টে পুলিশের গুলি চালানোর যথার্থতা প্রমাণিত হয়নি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নতুন করে এফআইআর দ্বারা ক্ষতিপূরণের সুযোগ দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে অভিযোগ ও ব্যাখ্যাগুলি রাজনৈতিকভাবে বিতর্কিত। বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। কমিশনের রিপোর্ট পেশ হলে ব্যাখ্যা ও দায় নির্ধারণ নিয়ে রাজনৈতিক বিতর্ক এখন অব্যাহত রয়েছে। দিল্লিতে সংসদ অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হয় যে কেন্দ্রীয় সরকার প্রথমবারের মতো আলোচনার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছে। সংগঠনের মুখপাত্র জানান, সরকারের তরফে আলোচনার বার্তা পাওয়ার পর 2 সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে যায়। এদিকে সংসদ অভিযানের সময় দিল্লির বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ব্যারিকেড, পুলিশ মোতায়েন এবং বিক্ষোভকারীদের আটকে উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতির মধ্যে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে আন্দোলনকারী সংগঠন স্পষ্ট জানিয়েছে, কেবল বৈঠকে এই বিষয়টি সমাধান হবে না। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে লিখিত বাস্তবসম্মত পদক্ষেপ না এলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোঁজা হচ্ছে এবং উভয় পক্ষের মধ্যেই যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ প্রথমে হাসতে বলেন, ভেরি নাইস। পরে তিনি জানান, অভিষেক যা বলেছেন তা তার আত্মবিশ্বাসেরই প্রকাশ। দলের ভেতরে বা বাইরে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে বলে তার দাবি। প্রসঙ্গত, অভিষেক সম্প্রতি বলেন যে দলের সমালোচনা করা প্রাক্তন নেতারা যদি ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়ান তাহলে তিনি 1 ঘন্টার মধ্যে নিজের পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত। এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সায়নী আরও বলেন, অভিষেকের এই বক্তব্যকে তিনি ইতিবাচক ও আত্মবিশ্বাসী রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন। তার মতে, দলের নেতৃত্বের উপর অভিষেকের আস্থা রয়েছে এবং সেই কারণে তিনি এমন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছেন। তবে এই ইস্যুতে বিরোধী দলগুলো ভিন্ন মত প্রকাশ করেছে, ফলে অভিষেকের মন্তব্য এবং সায়নী ঘোষের প্রতিক্রিয়া দুটি এবং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রাক্তন তৃণমূল নেতা মদন মিত্র একটি ফেসবুক লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আমাকে ধমকে চমকে লাভ নেই, ডায়মন্ড হারবারে যাকে খুশি চমকাতে পারো, কিন্তু আমাকে চমকাতে পারবে না, আমি ভয় পাই না। একই সঙ্গে তিনি অভিষেকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগও তোলেন। তবে এইসব অভিযোগের স্বাধীনভাবে প্রমাণ বা আদালতের রায় সামনে আসেনি। মদন মিত্র শুধু অভিষেককে নয় বরং মমতা সম্পর্কেও মন্তব্য করেন। 21শে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে তিনি সতর্ক করে বলেন, একই দিনে একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকায় উত্তেজনা তৈরি হতে পারে, তাই সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানান এবং সম্ভাব্য অশান্তি এড়ানোর কথা বলেন। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদ প্রকাশ্যে আসার পর থেকে মদন মিত্র ধারাবাহিকভাবে দলীয় নেতৃত্বের সমালোচনা করছেন। তার সাম্প্রতিক মন্তব্য সেই রাজনৈতিক সংঘাতেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে মদন মিত্রের অভিযোগ ও মন্তব্য রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপিত হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান ও ঘটনার পূর্ণ সত্যতা নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।
মুর্শিদাবাদের নওদা থানার গোঘাটা হালদারপাড়া গ্রামের বাসিন্দা 46 বছর বয়সী বিজেপি কর্মী গোপীনাথ হালদার নিখোঁজ হওয়ার পর তার দেহ জলঙ্গি নদী থেকে উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানায় তার হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল এবং প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে তাকে অন্যত্র হত্যা করে পরে নদীতে ফেলে দেওয়া হয়। পরিবারের দাবি, রবিবার বিকেলে জরুরি কাজের কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু রাতে আর ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে নওদা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার সকালে পুলিশ ও স্থানীয়দের তল্লাশির সময় নদীতে তার দেহ উদ্ধার হয়। ঘটনার পর বিজেপি স্থানীয় নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাদের বক্তব্য, নিহত ব্যক্তি দলের সক্রিয় কর্মী ছিলেন এবং ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, তবে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা সে বিষয়ে তারা নিশ্চিত মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত একটি সম্ভাব্য দিকও খতিয়ে দেখা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো তদন্তাধীন, তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।